তো ফায়ারবেজের সাথে আমরা আমাদের একটা প্রজেক্টকে কিভাবে কানেক্টিভিটি করাবো সেই সম্পর্কে এখন আমরা একটা টিউটোরিয়াল দেখব। যে আমরা প্রথমে হচ্ছে ফায়ারবেজের আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করব। দেন সাইন ইন করার পরে আমরা এখানে যাব। আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যখন ফায়ারবেজ ওয়েবসাইটের মাধ্যমে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরে আমাদের এরকম আমাদের ডান পাশে ট্যাব বারের ডান পাশে দেখব যে আমরা আমাদের অ্যাকাউন্টটা পেয়ে গেছি। সেখান থেকে আমরা ঠিক তার পাশেই হচ্ছে গো টু কনসোল, সেই কনসোল আছে, এখানে কনসোলে যাব। আমরা কনসোলে যাওয়ার পরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো, যেখানে আমার এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। আপনাদের এই প্রজেক্টগুলো থাকবে না, জাস্ট বলবে যে একটা প্রজেক্ট আপনি অ্যাড করেন। ওকে, অ্যাড ইউর প্রজেক্ট। ওকে, এইটুকু থাকবে আর এর নিচের এইটুকু থাকবে। ওকে, এই জিনিসটুকু থাকবে আপনাদের যদি আগে প্রজেক্ট না থাকে। তারপরে আপনি হচ্ছে একটা প্রজেক্ট অ্যাড করবেন, এখানে প্লাস সাইন যেটা আছে এখানে জাস্ট অ্যাড করবেন। এখানে আপনার তিনটা স্টেপ পার করতে হবে। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই তিনটে স্টেপ পার করে আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো আপনার প্রথমত হচ্ছে প্রজেক্টের নাম দিবেন। যে প্রজেক্টের নাম হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। আমি যদি দেই, সাধারণত আপনার ইয়েতে যেটা দিবেন অ্যান্ড্রয়েডের যে প্রজেক্টের নাম দিবেন সেই প্রজেক্টের নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে দুইটা একই নাম থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা এই প্রজেক্টের জন্য এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। যেমন আমি দিতে পারি হচ্ছে ফায়ারবেজ FAI ফায়ারবেজ ডেমো ফায়ারবেজ ডেমো প্রজেক্ট। ওকে, তো আমি প্রজেক্টের নাম দিলাম প্রথমে, দেন হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ করলে আমার এখানে বলছে যে গুগল অ্যানালিটিক ফর ইউর ফায়ারবেজ প্রজেক্ট। তো আপনি এনাবেল গুগল অ্যানালিটিক ফর ফায়ারবেজ প্রজেক্ট, আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো এবি টেস্টিং, ক্রাশিং ফ্রি ইউজার্স, ক্রাশ ফ্রি ইউজার্স, ইউজার সেগমেন্টেশন, ট্রেডিং, আপেন্ডিং বিহেভিয়ার, তারপর হচ্ছে ফ্রি আনলিমিটেড রিপোর্টিং, ইভেন্ট বেসড ক্লাউড ফাংশন ট্রিগার, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, দেন হচ্ছে আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনি কনফিগার গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট, সিলেক্ট অ্যাকাউন্ট, ডিফল্ট ফায়ারবেজ অ্যাকাউন্ট, ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেজ। ওকে, এটা আপনি ইউজ করতে পারেন। ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেজ এটা ইউজ করতে পারেন, অথবা অটোমেটিক্যালি ক্রিয়েট এ নিউ প্রপার্টি অ্যাকাউন্ট। ওকে, এই জিনিসগুলো আপনি দিয়ে দিতে পারেন, বা এখানে যদি আপনি চাইলে নিউ একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন, গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট। ওকে, ডিফল্ট অ্যাকাউন্টটা থাক। দেন হচ্ছে আপনি ক্রিয়েট প্রজেক্ট করবেন, প্রজেক্টটা ক্রিয়েট করতে থাকবে। ওকে, আমার প্রজেক্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, ফায়ারবেজ ডেমো প্রজেক্ট। ওকে, ইউর নিউ প্রজেক্ট ইজ রেডি। কন্টিনিউ করলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রজেক্ট। ওকে, তো এই প্রজেক্টে এখন এই প্রজেক্টের সাথে আমি আমার অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাড করাবো। সেই জন্য আমাকে যেতে হবে এই যে অ্যাড অ্যান অ্যাপ টু গেট স্টার্ট।
ওকে, অ্যাড অ্যান অ্যাপ টু গেট স্টার্ট। তো একটা প্রজেক্ট তৈরি করে নেওয়ার পর আমাদের ওই প্রজেক্টের সাথে একটা অ্যাপস অ্যাড করাইতে হইব। ওকে, তো এখন যে কাজটা করতে হবে, আমি অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাড করাবো, সেই জন্য হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের একটা প্রজেক্ট প্রয়োজন। তো আমি অ্যান্ড্রয়েডে একটা প্রজেক্ট নেব। তো অ্যান্ড্রয়েডে একটা নতুন একটা অ্যাপস নিয়ে নেব আমরা, যেটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট নেব। ফাইল, নিউ প্রজেক্ট, নিউ নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্ট, দেন আমরা যে কোনো একটা প্রজেক্ট নিলাম, ধরেন একটা এফটি প্রজেক্টে নিলাম। এটার নাম দিলাম হচ্ছে ফায়ারবেজ এফআই ডেমো ডেমো প্রজেক্ট। ওকে, তো এই ফায়ারবেজের জন্য আমি একটা ডেমো প্রজেক্ট নিলাম। তো এই ডেমো প্রজেক্টটা কত আছে এখানে, এপিআই ভার্সন 16 আছে, অর্থাৎ এই ভার্সন সর্বনিম্ন 16 থাকতে হবে। তাহলে এটা হচ্ছে ফিনিশ, এটা রেডি হবে কোথায়, এটা আমাদের যেই এটা আছে আজকের ক্লাসটা 31 নম্বর প্র্যাকটিসে, আজকে হচ্ছে 32 নম্বর ক্লাস। ডেস্কটপ, আচ্ছা প্রত্যেক নম্বর ক্লাস নাই এখানে। যাই হোক, আমাদের এটা দেখতেছি হচ্ছে আমরা লেকচার 27 সে ইনস্টল করবে, পাচ্ছি নাকি, আছে। আবার দেখাচ্ছি আমি, নিউ প্রজেক্ট, এমটি প্রজেক্ট, এটা আমি সিলেক্ট করলাম আমাদের আজকের প্রজেক্টে, যে এখন আসছে 32 নম্বর, এটার মধ্যে লেকচার প্র্যাকটিস, দেন এটা দিয়ে দিলাম, আর এটার নাম দিলাম হচ্ছে ডেমো প্রজেক্ট। ওকে, আমি ফিনিশ করলাম। প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম, জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, আর কোনো কাজ করিনি। যে প্রজেক্টটার নাম হচ্ছে ফায়ারবেজ ডেমো প্রজেক্ট। ওকে, তো এটার মধ্যে আমরা প্রথমেই যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, এই যে এখানে একটা সাইন ইন অপশন আছে, তো এই সাইন ইন আপনি করে নেবেন। আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে গুগলে আপনি ফায়ারবেজে সাইন ইন করেছেন, সেই একই অ্যাকাউন্টে আপনি এখানে সাইন ইন করে নেবেন।
অ্যাকাউন্ট বেছে নিন। ওকে, বলছে যে এগুলো সব করতে। আচ্ছা, আমি অ্যালাউ করে দিলাম। ওকে, তো আমার অ্যান্ড্রয়েডে হচ্ছে সাইন ইন হয়ে গেল। এখন এই যে বলতেছে লগইন টু অ্যান্ড্রয়েড স্টুডিও ফায়ারবেজ অর গুগল প্ল্যাটফর্ম। ওকে, তো আমি ফায়ারবেজে লগ ইন করবো। ওকে, দেন হচ্ছে এই অ্যাকাউন্টে আমি ফায়ারবেজে, এটা আমার এখন লগ ইন করা আছে অলরেডি ফায়ারবেজে, যেটা হচ্ছে আমরা এখানে দেখেছিলাম। আমার ফায়ারবেজে অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সো অন্য একটা ব্রাউজারে আমার লগ ইন করার দরকার নেই। এখন আমি দেখি, এখন এই যে আমার গুগল অ্যাকাউন্টটা কি করা আছে এখানে, গুগল প্লে কনসোল, গুগল ডেভেলপার্স কনসোল লিংক প্রয়োজন নেই আমার। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা উপায়ে আসলে প্রজেক্টটা অ্যাড করাইতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট এই আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্ট থেকে ফায়ারবেজের সাথে কানেক্টিভিটি ঘটাতে পারি, আর একটা হচ্ছে ফায়ারবেজ থেকে আমরা কানেক্টিভিটি ঘটাতে পারি। অর্থাৎ দুইটা ইন্ড থেকে আমরা কানেক্টিভিটি ঘটাতে পারি। আমি এই যে ফায়ারবেজ এন্ডে থেকে ফায়ারবেজে যখন আমি লগ ইন করবো, আমার ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে আমি ওই প্রজেক্টটা, যে প্রজেক্টটা আমি ক্রিয়েট করলাম মাত্র, এই যে ফায়ারবেজ ডেমো প্রজেক্ট, এই প্রজেক্টটাতে যখন যাব তখন আমাকে এই প্রজেক্টটাকে অ্যাড করাইতে হইব। যে প্রজেক্টটা আমি তৈরি করলাম অ্যান্ড্রয়েডে, সেই প্রজেক্টটাকে আমাকে এটার সাথে অ্যাড করাইতে হবে। এখন এই দুইটা, একটা প্রজেক্ট দুইটা জায়গা থেকেই আমরা অ্যাড করাইতে পারি। এটা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকেও অ্যাড করাইতে পারি, আবার হচ্ছে ফায়ারবেজ থেকেও অ্যাড করাইতে পারি। তো আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে দেখি কিভাবে প্রথমে অ্যাড করে, আমরা টুলসে যাব, টুলসে গিয়ে দেখবো যে ফায়ারবেজ অ্যাসিস্ট্যান্টটা আমাদের চলে আসবে। ওকে, তো ফায়ারবেজ অ্যাসিস্ট্যান্টটা চলে আসলে সেখান থেকে আমরা হচ্ছে এখানে আমরা অথেন্টিকেশনটাকে প্রথমে দিব ইমেল এন্ড পাসওয়ার্ডের মাধ্যমে। ওকে, ইমেল এন্ড পাসওয়ার্ডের মাধ্যমে প্রথমে আমরা অথেন্টিকেশনটাকে নেব। ওকে, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে বলছে যে কানেক্ট টু ফায়ারবেজ, প্রথমে হচ্ছে কি করতে হবে, কানেক্ট টু ফায়ারবেজ, প্রথমে ফায়ারবেজটাকে কানেক্ট করতে হবে। তো এই জায়গা থেকে আমরা অ্যাপসটাকে যদি কানেক্ট করি তাহলে হচ্ছে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে, আমার কিচ্ছু করা লাগবে না, অর্থাৎ এখান থেকে কানেক্টেড করা হচ্ছে অনেক ইজি। কিন্তু আমি চাইলে এই ওয়েবএন্ড থেকেও কানেক্ট করাইতে পারি, এখান থেকেও কানেক্ট করাতে পারি। এখানে এই যে অ্যান্ড্রয়েডে ক্লিক করলে আপনার কিছু প্রপার্টিস চাইবে, সেই প্রপার্টিস অনুযায়ী আপনাকে যেতে হবে। যেমন এখানে বলছে যে রেজিস্টার অ্যাপ, com.company.app নেম, এই জিনিসটা আপনার কোনটা এটা বলতে পারবেন আপনি। এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, অ্যাপ নিক নেম, অ্যাপের যে নিক নেম হবে সেই নিক নেম। ওকে, তারপরে হচ্ছে সাহা কোড, সাহা কোডটা অপশনাল, এটা প্রয়োজন হইলেও হয়, না হলে নাই। তার জাস্ট আমাদের শুধু এটা হইলেই হয়, এগুলো হচ্ছে অপশনাল, এটা অপশনাল, এটাও অপশনাল, দুইটা অপশনাল। তারপর এখানে রেজিস্টার্ড অ্যাপ, রেজিস্টার্ড করলে আপনার একটা ফাইল ওখানে, অর্থাৎ আমি যখন ওই ওয়েবের মাধ্যমে অ্যাপসটাকে কানেক্ট করাবো তখন হচ্ছে যে আমাকে চারটা স্টেপ পার হতে হবে। ফার্স্ট স্টেপে হচ্ছে অ্যাপটাকে রেজিস্টার করতে হবে, দেন সেকেন্ড স্টেপে হচ্ছে ডাউনলোড কনফিগ ফাইলটাকে ডাউনলোড করতে হবে এবং সেই ডাউনলোড ফাইলটাকে অ্যান্ড্রয়েডে নিয়ে আমাকে সেট আপ করতে হবে। দেন অ্যাড ফায়ারবেজ এসডিকে, রান ইউর অ্যাপ টু ভেরিফাই ইনস্টলড। ওকে, তো এই তিনটা কাজ করার পরে আপনার ভেরিফাই করবে আপনার অ্যাপসটাকে, ভেরিফাই করার পরে আপনার অ্যাপসটা হচ্ছে ওই প্রজেক্টে কাজ করবে। ওকে, তো এটা একটু কঠিন, এটা একটু ঝামেলাপূর্ণ। তো
এটা অ্যান্ড্রয়েড থেকে সরাসরি করা যায়। তো অ্যান্ড্রয়েড থেকে আমরা সরাসরি করে ফেলবো, নো প্রবলেম। তাহলে আমার কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো সেক্ষেত্রে আবার একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার যদি আপনি এখান থেকে করেন তাহলে হচ্ছে আপনার যে কি কি ডিপেন্ডেন্সি অ্যাড হচ্ছে এই ফায়ারবেজের জন্য সেগুলো কিন্তু আপনি জানতেছেন না। আর যদি ওখান থেকে এই অ্যাপস থেকে যদি আমি এই ওয়েবসাইট থেকে করি তাহলে হচ্ছে আপনি কি কি ডিপেন্ডেন্সি অ্যাড হবে সেগুলো সব আপনি জানতে পারবেন। ওকে, দুইটা জায়গা থেকেই করা যায়। এখানে জাস্ট আপনার প্রজেক্ট ইউআরএলটা দিয়ে দিবেন। প্রজেক্ট ইউআরএল কোনটা? প্রজেক্ট ইউআরএল হচ্ছে এই যে আপনার এই এখানে যে কোনো একটা অ্যাক্টিভিটিতে গেলে প্রথম উপরেই দেখবেন যে প্যাকেজ ডট নেম, এই প্রজেক্ট ইউআরএল হচ্ছে এটা। এই যে com.ecloudit.firebase-demo, এটা হচ্ছে আপনার প্রজেক্ট ইউআরএল। আপনি চাইলে এই যে এখান থেকেও নিতে পারেন com.url.com.decloudit.firebase-demo project, এটা হচ্ছে আপনার প্রজেক্ট ইউআরএল। তো এই কাজগুলো আপনি করতে পারেন আসলে। ওকে, তো এইটাকে প্রজেক্ট ইউআরএলটাকে যদি আপনি কপি করেন দেন হচ্ছে আপনি এখানে ফায়ারবেজের যেই ফায়ারবেজ থেকে অ্যাড করানোর সময় এখানে নিয়ে নেবেন। এখানে আসলে সে পুরোটা নিচ্ছে না, ফায়ারবেজ ডেমোটা নিচ্ছে। আমি এখানে লিখে দিচ্ছি com.dcr cloud. ওকে, দেখি আবার একটু com.decloudit আছে। এইটুকুনে কন্ট্রোল সি দেন হচ্ছে আমরা পেস্ট করে দেব। ওকে, এটা হচ্ছে আমার প্রজেক্ট ইউআরএল। এই প্রজেক্ট ইউআরএল জাস্ট আপনি কি করবেন, হিট করবেন। এখন রেজিস্টার, আর বাকি দুইটা আপনার দেওয়া লাগবে না, আপনি জাস্ট রেজিস্টার করবেন অ্যাপ। ওকে, রেজিস্টার্ড হয়ে গেছে। এখন কি করবেন, এখন এই যে ডাউনলোড জেসন সার্ভিস ফাইল, আপনি এটাকে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে মেবি ফাইলটা। ওপেন শো ইন ফোল্ডার, এই ফোল্ডারটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ডাউনলোডকৃত এই ফোল্ডারটাকে আপনি, এটা হচ্ছে গুগল জেসন ফোল্ডার, তো এই ফোল্ডারটাকে আপনার অ্যাপস এর মধ্যে নিয়ে রাখতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন হচ্ছে আপনার অ্যাপসে চলে যাবেন। এই যে এখানে বলছে যে নেক্সটে যান, এটাকে কি করতে হবে আপনার, এই দেখেন এখানে সাইডে দেখা দিয়েছে প্রজেক্ট, প্রজেক্টের পরে হচ্ছে অ্যাপ, অ্যাপের মধ্যে আপনি সরাসরি পেস্ট করে দিবেন। ওকে, এই যে অ্যাপের মধ্যে সরাসরি আপনি পেস্ট করে দিলে এটা এখানে চলে আসবে। এসআরসির মধ্যে গিয়ে এটা দিয়ে দিতে পারবেন। ওকে, তাহলে আমরা ওখানে গিয়ে এটা দিয়ে দিলেই হয়। দেন হচ্ছে আমাদের নেক্সট করব। নেক্সট করলে তারপর হচ্ছে আপনার এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করতে হবে। এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করলে অটোমেটিক্যালি সে নিয়ে নেবে এবং সিঙ্ক করলে আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এই ডিপেন্ডেন্সিগুলো এসডিকে যেগুলো আপনাকে কোথায় কোনটা ইউজ করতে হবে সেটা সে বলে দিছে এখানে স্পষ্টলি। আমি একটু প্রজেক্টে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা অ্যান্ড্রয়েড, আমরা এখানে প্রজেক্টে যাব। প্রজেক্টে গেলে আমি যেটা স্ক্রিপ্ট করি অ্যাপসে গেলে এসআরসি। ওকে, এই অ্যাপস এর মধ্যে এখানে লাইব্রেরি ফাইল আছে এবং অ্যাপস আছে। এই অ্যাপস এর মধ্যে আমরা সরাসরি এটাকে পেস্ট করে দেব। আমি যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা হচ্ছে পেস্ট করে দেব। ওকে, এই যে google.json.service এই নামই হচ্ছে পেস্ট হয়ে যাবে রিফ্যাক্টর। দেন এই যে google.json.service এটা অ্যাড হয়ে গেল। তো এই কাজটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি করলেন, ম্যানুয়ালি এই কাজটা করলেন। তো ম্যানুয়ালি আরো কিছু কাজ করতে হবে। ম্যানুয়ালি টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হইলে আমাকে এই যে ক্লাস পাথটা, এটা হচ্ছে যে প্রজেক্ট লেভেল বিল্ড গ্রিডলের মাধ্যমে আপনি যেই এটাকে কপি করবেন ক্লাস পাথ। ওকে, এটাকে কপি করবেন,
and then এটা কি কপি করলেন, দেন হচ্ছে যে আপনি আপনার জাভা ফাইলে চলে গেলেন। এটা কোথায় অ্যাড করতে হবে? ডিপেন্ডেন্সির মধ্যে। আমি যাচ্ছি আমাদের আবার অ্যান্ড্রয়েডে যাচ্ছি, দেন গ্রিডলে যাচ্ছি। এই গ্রিডলে এই যে প্রথমটা হচ্ছে প্রজেক্ট লেভেল বিল্ড গ্রিডল ফাইল, আর পরেরটা হচ্ছে মডিউল লেভেল অ্যাপ লেভেল বিল্ড গ্রিডল ফাইল। তো প্রজেক্ট লেভেল বিল্ড গ্রিডল ফাইলে এই যে এই জায়গাটাতে ডিপেন্ডেন্সি লেখা আছে, দেখেন যে ডিপেন্ডেন্সি, এই জায়গাটাতে আপনাকে এই ডিপেন্ডেন্সির ভিতরে ব্লকের ভিতরে আপনাকে ওইটাকে অ্যাড করাইতে হইব। ওকে, আমি যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন আপনি, তাতে সমস্যা নেই। এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এই একটা জিনিস আমি পেস্ট করলাম। আর তারপরে যে কাজগুলো করতে হবে আমাকে, সেই কাজগুলো আমি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সব। এখানে আরো দুইটা কাজ করতে হবে আমাকে। এই যে গুগল সার্ভিসটাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্লাগইন। তারপর হচ্ছে দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, বোম আর হচ্ছে অ্যানালিটিক, এই দুইটা জিনিস আমাকে অ্যাড করতে হবে। ওকে, তো এই দুইটা ডিপেন্ডেন্সি, তাহলে এটা হচ্ছে অ্যাপ লেভেলে দুইটা ডিপেন্ডেন্সি তিনটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে আমাকে। আমি প্রথমে তো হচ্ছে গুগল সার্ভিসের যে ডিপেন্ডেন্সিটা, সেই ডিপেন্ডেন্সিটা অ্যাড করব। আমি কপি করলাম, এটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেন আমি আমার প্রজেক্টে গেলাম, দেন অ্যাপ লেভেলে যাব এখন। দেন হচ্ছে যে এই যে আমার এখানে প্লাগইন আছে কয়টা, প্লাগইন আছে এই যে অ্যান্ড্রয়েড ডট প্লাগইন। এটা আমরা চাইলে একেবারে লাস্টেও দিতে পারি, নো প্রবলেম, লাস্টে অথবা ফার্স্টে। এখানে অ্যাপ্লাই প্লাগইন com.google. এটা আমি এখানে দিয়ে দিলাম। দেন আমাদের ডিপেন্ডেন্সির মধ্যে আরো দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে অ্যাটলিস্ট। এই যে এই দুইটা ফায়ারবেস ডেমো, একটা আমরা অ্যাড করলাম। এই ডিপেন্ডেন্সির মধ্যে এই যে ডিপেন্ডেন্সির যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে আমরা ফায়ারবেসের ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করব। ওকে, এখানে যা আছে ওগুলো আছে ডিফল্ট। দেন আমরা এটা নিচে ফায়ারবেসের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো, সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা অ্যাড করব। ওকে, এটা হচ্ছে ফায়ারবেসের আমাদের একটা ডিপেন্ডেন্সি হয়ে গেল। দেন হচ্ছে যে আমরা অ্যাড করব পরেরটা, আমাদের এটা অ্যাড করতে হবে অ্যানালাইটিকটা। অ্যানালাইটিকটা অ্যাড করার পরে যেটা করব আমরা আমাদের প্রজেক্টে যাব, দেখেন যেখানে আমরা অ্যানালাইটিকটা অ্যাড করব। আমরা দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করে দিলাম ফায়ারবেসের জন্য। তো এখন আমাদের যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে আমাদের এখানকার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে যে আমাদের সাইন ইন করতে বলছে। ওকে, সাইন ইন করতে বলছে। তো সাইন ইনটা কোথা থেকে করব, দেখেন এখানে এই যে সাইন ইন করতে বলছে অবশ্যই, যে যখনই আমরা এই গ্রিডল বা বিল্ড গ্রিডল ফাইলে কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করব, এই বিল্ড গ্রিডল অ্যাপ্লাইবল বিল্ড গ্রিডল এবং প্রজেক্টেবল বিল্ড গ্রিডল, এই দুটোটা জায়গায় হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য যত প্রকার এক্সটার্নাল রিসোর্স আমরা ইউজ করব, সব এক্সটার্নাল রিসোর্সে ইউজ করার জন্য যে ডিপেন্ডেন্সিগুলো প্রয়োজন, সেই ডিপেন্ডেন্সিগুলো আমাদের এই দুইটার মধ্যে আমাদের ইউজ করতে হবে। অ্যাপ লেভেল হচ্ছে এক্সটার্নাল রিসোর্সের জন্য, আর প্রজেক্ট লেভেলও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্য। ওকে, তো এগুলো আমরা অ্যাড করে দেব। তো কি কি অ্যাড করলাম সেগুলো দেখলেন। দেন হচ্ছে যে আমরা সাইন ইন করব। সাইন ইন করলে আমাদের প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্টিভিটি হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা প্রসেস। এটা হচ্ছে অ্যাপ ওয়েব ইন্ট থেকে, অর্থাৎ ম্যানুয়ালি যেটাকে বলা হয়। আর এই ম্যানুয়ালি কাজটা আমরা হচ্ছে টোটালি অটোমেটিক করতে পারি। ম্যানুয়ালি কাজটাই আমরা টোটাল অটোমেটিক্যালি করতে পারি, কারণ হচ্ছে যে এখানে কানেক্ট টু ফায়ারবেস যখন দেব আমি, তো অটোমেটিক্যালি করতে গেলে সেটা আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাকে গুগলের যে অ্যাকাউন্টটা আছে, যে অ্যাকাউন্টটাতে আমাদের ফায়ারবেসে লগ ইন করা আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে, একই অ্যাকাউন্ট দিয়ে আমাকে এই অ্যান্ড্রয়েডেও লগ ইন করে নিতে হবে। মনে থাকবে, অ্যান্ড্রয়েডেও লগ ইন করে নিতে হবে। অ্যান্ড্রয়েডে লগ ইন করলে দেন হচ্ছে যে আমরা যেটা করতে পারবো, এখানে অটোমেটিক্যালি এগুলো অ্যাড করতে পারবো।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনো প্রোগ্রেস হচ্ছে, অর্থাৎ এই যে উনি হচ্ছে আমি যখন এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করে দিলাম তখন ফায়ারবেসে যত কিছু লাগবে সবকিছু সেই প্রজেক্টের মধ্যে ডাউনলোড করে নিয়েছে। ওকে, তো এটা হচ্ছে মেন জিনিস। দেখছেন অটোমেটিক্যালি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, আমার কিন্তু কানেক্টেডে ক্লিক করা লাগে নাই। তো আপনারা একটু খেয়াল করেন এদিকে যে অটোমেটিক্যালি আমাদের অ্যাপসটা কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে ওই অ্যাপসের সাথে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা ফায়ারবেসের সাথে কানেক্টেড হয়ে গেল। তো এখন এটা অটোমেটিক্যালি কানেক্টেড করার জন্য কি করতে হবে আমাকে, অটোমেটিক্যালি কানেক্টেড করার জন্য এই যে যখন আমি এখানে সাইন আউট করে দিব তখন আবার অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আবার লগ ইন করলে আবার কানেক্টেড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা প্রজেক্টে দেখাতে পারি আপনাদেরকে যে কিভাবে অটোমেটিক কানেক্টেড করবেন। ওকে, সেক্ষেত্রে আমি যদি আরেকটা প্রজেক্ট নেই ছোট্ট। ওকে, তো সেক্ষেত্রে আবার ফায়ারবেজেও আরেকটা প্রজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে। নিউ প্রজেক্ট, ডেমো, নেক্সট, ফায়ারবেজ, ডেমো 2। তো একই ফোল্ডারে আমাদের হয়ে গেল আরেকটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নিলাম। সি হচ্ছে ডিফল্ট নিল কেন, পিপিএস, জাভা। আচ্ছা, আমাদের কি সি এর জন্য নিয়েছিলাম আমরা প্রজেক্ট, সি নিয়েছি কেন, এমটি অ্যাক্টিভিটি, নেক্সট ফায়ারবেজ ডেমো প্রজেক্ট, দেন ফিনিশ। ওকে, তো আমরা আরেকটা প্রজেক্ট নিলাম, এই ওই প্রজেক্টটার সাথে আবার আমরা আরেকটা কানেক্ট করাবো, দেখবো যে এটা তো এখন আমাদের ফায়ারবেজের সাথে কানেক্টিভিটি আছে, অবশ্যই আমরা বুঝতে পারতেছি। তো একই জায়গায় দেখেন এখানেও কিন্তু আমার লগ ইন করা আছে, বাট কানেক্টিভিটি নাই এই প্রজেক্টের সাথে। দেখেন আমি যদি এখানে টুলসে যাই, ফায়ারবেজে যাই, দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাব। আমি এখানে চাচ্ছি অথেন্টিকেশন, তাহলে অথেন্টিকেশনের জন্য আমি এখানে যাব, দেন এই যে কানেক্ট টু ফায়ারবেজ, আমি কিন্তু ওখানে কোনো প্রজেক্ট কিছুই করিনি, অর্থাৎ ফায়ারবেজে আমি কোনো কিছুই করিনি, ফায়ারবেজে আমি হাতই দিইনি, জাস্ট ফায়ারবেজে লগ ইন করা আছে আমার, আর কিছুই না। এই একই অ্যাকাউন্টে ফায়ারবেজে লগ ইন করা আছে। তো এখন আমি এখান থেকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য সে আমাকে কি করছে, প্রথমেই ফায়ারবেজ কনসোলে নিয়ে গেছে ডিরেক্ট। তো ফায়ারবেজ কন্ট্রোলে নিয়ে গেলে আমাকে বলতেছে যে একটা প্রজেক্ট অ্যাড করেন আপনি, প্রজেক্ট ডেমো 2। এই যে দেখছেন অটোমেটিক্যালি ওই প্রজেক্টের নাম চলে আসছে এখানে। ওকে, অটোমেটিক্যালি ওই প্রজেক্টের নাম চলে আসছে, আমি কন্টিনিউ দিলাম। তারপর যে যে কাজটা করতে বলছে কন্টিনিউ। ওকে, তারপর হচ্ছে এখানে সবকিছু অটোমেটিক্যালি হচ্ছে। বলছে যে ইউনাইটেড স্টেট ইজ দেন হচ্ছে গুগল অ্যানালিটিক, আই অ্যাকসেপ্ট। এই যে আমি যতক্ষণ না পর্যন্ত এগুলো অ্যাকসেপ্ট না করব ততক্ষণ পর্যন্ত সে আমাকে নেবে না। ক্রিয়েট প্রজেক্ট, ওকে, ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। আমি কিন্তু এখানে তেমন কোনো কিছুই করি নাই। আমাদের প্রজেক্ট ইজ রেডি। ওকে, এখন বলছে যে কন্টিনিউ করো, কন্টিনিউ করো। তো কন্টিনিউ করলাম আমরা। দেখেন এখন কিন্তু আমার কাছে সে ইয়ে চায় নাই, যে এটা ওকে। এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও টু ফায়ারবেস এবং কানেক্ট অটোমেটিক্যালি কানেক্ট করলো, যখন আমরা কানেক্টে দিব তখন অটোমেটিক্যালি সে কানেক্টেড হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা, কানেক্ট টু ফায়ারবেস বলছে যে ইউর অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ইজ কানেক্টেড টু ইউর ফায়ারবেস অ্যান্ড্রয়েড অ্যাপ। ওকে, দ্যাট মিনস কি অনেক ইজি, অর্থাৎ
অটোমেটিক যখন আমরা কানেক্টেড করব অনেক ইজি সেটা। তো এই এই ওয়েটাই আমরা সাধারণত ইউজ করে থাকি। দেখছেন এই যে এই প্রজেক্টটা এসে এখন আমরা দেখতেছি এখানেও এই প্রজেক্টটাও কানেক্ট হয়ে গেছে। তো এই হচ্ছে কানেকশনের উপায়। একটা ফায়ারবেজ প্রজেক্টে আমরা কিভাবে কানেক্টেড করব সেই কানেক্টেড করার সিস্টেমটা আমরা দেখলাম। আমরা দুইটা ওয়েতে কানেক্ট করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিকলি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে। তো অটোমেটিক্যালি তেমন কোনো ঝামেলাই নাই, কোনো ঝামেলা ছাড়াই কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় না, কোনো কিছু অ্যাড করতে হয় না। তো আর ম্যানুয়ালি করলে আমাদের ওই ম্যানুয়ালিগুলো হচ্ছে ডিপেন্ডেন্সিগুলো অটোমেটিক্যালি অ্যাড আমাদের ওখান থেকে কপি করে নিয়ে আসা তারপরে অ্যাড করে দিতে হয়। তো এই ডিপেন্ডেন্সিগুলো কি অ্যাড হয় নাই? অ্যাড হয়েছে। সেগুলো হচ্ছে গুগল অটোমেটিক্যালি অ্যাড করে দিয়েছে। দেখেন আপনি এখানে গেলেই পেয়ে যাবেন ডিপেন্ডেন্সিতে। এখানে দেখেন ফায়ারবেজের যেই ডিপেন্ডেন্সি অ্যানালাইটিক, যাই হোক ডিপেন্ডেন্সিগুলো অ্যাড হয় না অটোমেটিক্যালি। এখানে তো অ্যাড তো হওয়ার কথা। এটা তাহলে আমরা এটা অ্যাড হবে যখন আমরা এই পরবর্তী কাজগুলো করব। ফায়ারবেজ এজ অ্যাড ফায়ারবেজ অথেন্টিকেশন ইউর অ্যাপ। তো এখানে যখন করবো এই যে দেখছেন অটোমেটিক্যালি সে নিয়ে নেবে ওই ইয়েগুলো। গুগল ডট আমি অ্যাড করতেছি, দেখো এখন হচ্ছে অটোমেটিক্যালি সে অ্যাড করে দেবে। এই যে গুগল সার্ভিসটা অ্যাড করেছে। দেন আর ডিপেন্ডেন্সিগুলো যে ডাউনলোড করতেছে, যেগুলো প্রয়োজন সেগুলো সে ডাউনলোড করতেছে। তো ফায়ারবেসের যত ডিপেন্ডেন্সি আছে সবই আমরা এরকম অটোমেটিক্যালি কানেক্টেড করতে পারি। ফায়ারবেসের যে সার্ভিসটা আমরা ইউজ করতে চাচ্ছি সেই সার্ভিসে যাব জাস্ট। ফায়ারবেসের কতগুলো সার্ভিস আছে সেটা আমরা জানি। ওকে, দেখেন এই যে গুগল সার্ভিসটা আমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, আর হচ্ছে বিল্ড গ্রিডলে গেলে আমরা ওই ডিপেন্ডেন্সিগুলো পেয়ে যাবো আশা করি। বিল্ড গ্রিডলে দেখেন ফায়ারবেস অথের যে বিল্ড গ্রিডলটা সেটা আমরা পেয়ে গেছি, ফায়ারবেস অথের যেই ডিপেন্ডেন্সিটা। ওকে, ফায়ারবেস অ্যানালাইটিকেরটা পেয়ে গেছি যে প্লাগইন, এই যে com.google.service, এই প্লাগইনটা আমরা পেয়ে গেছি। ওকে, তো এভাবে আমরা হচ্ছে অ্যাড করতে পারি একটা ফায়ারবেসের সাথে একটা অ্যাপসকে কানেক্টিভিটি করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এটা দিয়ে আপনাদের উপকৃত হবে। ওকে, এভাবে আমরা ফায়ারবেসের সাথে কানেক্টিভিটি করে নেব, দেন ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করে দেব, তারপর হচ্ছে অন্যান্য কাজ করব। আমরা আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখবো। ওকে।